আর আমি শ্রাবন্তী বলছি, একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা ইউনিক রেসিপি করব। সেটা কি জানেন? সেটা হচ্ছে সোয়াবিনের বাটি। এর আগেও আমি রেসিপিটা করেছিলাম, তো যদি কেউ না দেখে থাকেন তাই আরেকবার দেওয়ার জন্য আমি এই রেসিপিটা করছি। তো সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা এর মধ্যে ভিজিয়ে রাখা গরম জলে সোয়াবিনগুলো বেশ ফুলে উঠেছে, সেগুলো দিয়ে দিলাম। সঙ্গে একটু লবণও দিয়ে দিলাম, সামান্য হলুদ। এদিকে আমি একটা পেস্ট রেডি করলাম সর্ষে, তার সঙ্গে কিছু মশলা আমি বেটে নেব। একটি মিক্সিং জার নিয়েছি, তার সঙ্গে নিলাম শুকনো লঙ্কা, কিছু পরিমাণ কাজু বাদাম, আর একটু দিয়ে দিলাম কাজু বাদাম, আর কিছু পরিমাণ নিলাম কিশমিশ। এর সাথে দেব পোস্ত, কিছু পরিমাণ পোস্ত। এটা অপশনাল, আপনারা পোস্ত দিয়েও করতে পারেন, সাদা তিল দিয়েও করতে পারেন। সাদা তিল দিয়ে করলে সাদা তিলটা একটু শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে। চলুন তাহলে এটা একটু পেস্টটা করে নেওয়া যাক। এই যে দেখুন বন্ধুরা, আদা বাটা হয়েছে, একটু খ্যাচখ্যাচে আছে। তার মধ্যে এই যে পেস্টটা করে রেখেছিলাম, এই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। এরপরে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব। পেস্ট একদম পারফেক্ট রেডি। এর সঙ্গে দেব ভেজে রাখা সয়াবিন। এই যে দেখুন বন্ধুরা, ভেজে রাখা সয়াবিনটা দিয়েছি, এরপরে বেটে নেব। এই দেখুন বন্ধুরা, পেস্ট একদম রেডি। চলুন এবারে ওভেনে বসানো যাক। এখানে অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়েছি, তার মধ্যে অল্প একটু তেল নিয়েছি, আর এই পেস্টটা ঢেলে দেব। এর মধ্যে তো লবণ, হলুদ সমস্ত কিছুই দেওয়া আছে, আর কিছুই দিতে লাগবে না। এটা খুব ভালো করে একদম গ্যাস কমিয়ে অনেকক্ষণ ধরে, প্রায় 10 মিনিট মতো এটা ভালো করে নাড়াচাড়া করে নিই। এর সাথে আরেকটা উপকরণ যোগ করলে খুব ভালো হয় খেতে, সেটা হচ্ছে নারকেল গুঁড়োর পাউডার। তো আর কিছুই দিতে লাগবে না। সবাইকে এইভাবে একবার সয়াবিনের বাটি করে বা সয়াবিন ভাপা করে খাওয়ার অনুরোধ রইল। এবং এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।